ছোটবেলায় একদম লাউ খেতেই যেতাম না, অনেক কান্নাকাটি করতাম আম্মুর কাছে, কেন আম্মু তুমি লাউ রান্না করেছো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মনে হয় মানুষের টেস্ট বারও চেঞ্জ হয়। তো সেদিন হঠাৎ করে আমাদের এরিয়াতে লাউ পেলাম, তো সাথে সাথে দেখি অনেক খুশিতে কিনে ফেলেছি। কিন্তু আসলে বাংলাদেশে এত বাজার করার তো এক্সপিরিয়েন্স ছিল না, সবসময় আব্বু বাজার করতো আর বিয়ের পর দেখতাম শাশুড়ি বাজার করতো। তারপরও যতটুকু এক্সপিরিয়েন্স ছিল ততটুকু দেখে আমি বুঝতে পেরেছিলাম লাউটা হয়তো বা কচি হবে না, একটু হলেও পুরানো হবে, বাট আসলে এটা বেশিই পুরনো ছিল। ভিতরে বিচিগুলো একদম বেশি শক্ত হয়ে গেছে। লন্ডনে এবার এত বেশি গরম পড়েছে, কয়দিন ধরে আসলে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না। তো এর জন্যই আসলে লাউটা আনা। আম্মু দেখতাম গরম পড়লে এরকম লাউ রান্না করতো বা কুমড়া রান্না করতো একটু ঝাল কম দিয়ে। আমার এই ভিডিওতে হয়তো বা ভাবতেছেন অনেক মরিচ দিছি, আসলে এটা মরিচ বেশি দেওয়া হয়নি, এটা ঝাল একদমই নেই। একটু দিলেই অনেক লাল হয়ে যায়, জানেনই তো ইন্ডিয়ান মরিচ যেরকম হয় আর কি। বাট রান্না করার পর আসলে এত তো বাংলাদেশের মতো স্বাদ পেইনি, বাট আলহামদুলিল্লাহ খেয়ে আমার খুব ভালো লেগেছে। সাথে তো আমি খোসাগুলো রেখে দিয়েছি ভর্তা